ওভেনে তান্দুরি চিকেন শক্ত হয়ে যায় বা যে কোনো ধরনের চিকেন ওভেনে গ্রিল করলে বেক করলে শক্ত হয়ে যায়। এই প্রবলেম থেকে সলভ হওয়ার জন্য আজকের রেসিপি। আর যারা ফার্মের মুরগি পছন্দ করে না তারাও চিকেনটা এভাবে বেক করলে পছন্দ করবে। আর রোজার মধ্যে আপনি যদি কোথাও ইফতার পাঠাতে চান বা নিজের বাসায় দাওয়াত করতে চান, সহজ একটা আইটেম, ইভেন মজার যদি রাখতে চান, এই চিকেনটা ইজিলি আপনারা ওভেনে বেক করে ফেলতে পারেন। অ্যারাউন্ড 50 পিসের মতো আমার চিকেন ছিল, যেটা আমি রান কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার মেরিনেট করার জন্য একটা পেস্ট বানাইয়ে নিচ্ছি, যেটার মধ্যে 1.5 কাপ টক দই, 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ আদা বাটা আর রোস্ট মশলা। আমি শানের রোস্ট মশলাটা ব্যবহার করেছিলাম। এটা কিন্তু তুলনামূলক বাংলাদেশের রোস্ট মশলা থেকে একটু স্পাইসি, একটু ডিফারেন্ট। চিলি ফ্লেক্স, মিট মশলা, শানের রোস্ট মশলা স্কিপ করে কেউ তান্দুরি চিকেন মশলাও ব্যবহার করতে পারেন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পাপরিকা, কেউ আরেকটু স্পাইসি খেলে এ পর্যায়ে একটু মরিচের গুঁড়া ব্যবহার করবেন, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। যেহেতু আমার অ্যারাউন্ড 50 পিসের মতো চিকেন, বেশ ভালো পরিমাণে লবণ লাগছে, চিনি, টমেটো সস। আর এই রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট থিংস আচার। আমি আপেলের আচারটা দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। আপনারা যে কোনো ধরনের আচার দিতে পারেন। জলপাইয়ের আচারটা পাইলে ওইটার টেস্ট আরও বেশি বেস্ট অ্যান্ড ইয়ামি। আর তেঁতুলের সস বা আচার যেটা আপনার হাতের কাছে আছে সেটাই দিবেন। এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি আমার আশেপাশের সবার বাসায় ইফতার দিয়েছিলাম। একদিনে বেশি করা, মানে একদিনে যদি বেশি করতে চান, ইফতারে পার্টি থাকে বা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ যদি করেন অবশ্যই পছন্দ করবেন, মজা হবে। আর যে রান্না করবেন তার লাইফ অনেক সহজ হয়ে যাবে, সহজেই একটা চিকেন আইটেমও হয়ে যাবে। ভালো করে মশলাগুলো প্রত্যেকটা চিকেনে আমি মাখাইয়া নিয়ে হাত দিয়া নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টা। ওভেনে যে কোনো সময় আপনারা রান্না করতে গেলে অবশ্যই 24 আওয়ার্স আপনার ফ্রিজে রাখতে হবে, কারণ মেরিনেট টাইমটা লং হলে টেস্ট বেটার হয়। ফ্রিজ থেকে বের করে বেকিং প্যানে একটা বেকিং শিট দিয়ে বেক করার জন্য রেডি করে নিচ্ছি। তো আমি 2টা প্যানে সেট করে নিব চিকেনটা। ভিডিওর শেষ পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে রেসিপি এবং টিপস শেয়ার করব। আর অনেক টিপস থাকবে লাস্টেও, যে কোন জিনিসটা ব্যবহার করা উচিত হয় না, কোনটা উচিত হয়েছে। আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি ব্রাশ দিয়ে চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি। চিকেনটা আমার কাছে অনেক মজা লাগছে। আবার আমি যাদের বাসায় ইফতার পাঠাইছি অনেকেরই পছন্দ হয়েছে চিকেনটা। তো আপনারা কিন্তু বাসায় বসে কেউ বানালে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, তাহলে না একটা রেসিপি বানাইয়া যে কষ্টটা সেটা কিছুটা হলেও দূর হয়। এরপরে চিকেনটা কাভার করে দিচ্ছি। আপনারা যখন চিকেন বেক করতে যাবেন ওভেনে, সব সময় কাভার করে চিকেনটা বেক করবেন ফার্স্ট স্টেজে। করে বেক করলে আপনার চিকেনটা ড্রাই হবে না, সিদ্ধ হবে, জুসি থাকবে। আর তারপরে আমি পরের স্টেপ দেখাবো আপনাদের যে কিভাবে আমি এটা ভাজাটা নিয়ে আসছি। আমি ফার্স্ট শেলফে অ্যান্ড মিডল শেলফে ওভেনে দিয়ে দিচ্ছি চিকেনটা। টেম্পারেচার চিকেনের সাইজ অনুযায়ী হয়তো 5-10 মিনিট ভ্যারি করবে, তার বেশি ভ্যারি করবে না। আমার চিকেনের সাইজগুলো বা মোটামুটি ভালোই বড় ছিল। তো ওভেন 450 ফারেনহিটে বেকিং অপশনে দিয়ে প্রিহিট করে 40 মিনিট আমি বেক করেছি। তো 40 মিনিট বেক করার পরে চিকেন বের করার পালা। আর এই বেক করতে যেয়ে আমার যে প্রবলেমটা হয়েছে, আমি এক ব্যাচ চিকেন পিৎজা প্যানে দিয়েছিলাম। পিৎজা প্যানে দেয়া যে এক্সট্রা জুসটা বের হয়েছে সেটা পরে আমার ওভেন অনেক ম্যাসড আপ হয়ে গেছে। তারপরে আবার ক্লিন করতে হয়েছে। বেকিং প্যান চুজ করার সময় আপুদের বলবো যেন নর্মাল বেকিং প্যান, সাইডে যে একটু হাইট থাকে ওই বেকিং প্যানগুলা যেন ব্যবহার করে। আর যখন পড়ছে সাথে সাথে আমি ক্লিন করে নিচ্ছি। চিকেনটা দেখে এ পর্যায়ে কিন্তু ইয়ামি লাগতেছে। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, শুধু আমি একটু পোড়া পোড়া ভাবটা নিয়ে আসবো, যেমন তান্দুরি চিকেন বা গ্রিল চিকেনে থাকে। তো আলাদা প্যানে যেটার মধ্যে গ্রেভিটা রেখে শুধুমাত্র চিকেনটা আলাদা করে নিচ্ছি। এটা আমি ব্রয়েল করব। আর গ্রেভিটাও ফেলে দিব না, গ্রেভিটাও ইউজ করব পরে।
চিকেনটা ২টা প্যানে আলাদা করে নিয়ে এবার আমি ব্রয়েলে দিব। ব্রয়েলে আমাকে এক ব্যাচে একটা ট্রেই দিতে হবে। আমি একসাথে ২টা ট্রে দিতে পারবো না। আমার ওভেন যেহেতু ৪৫০ ফারেনহিটে গরম ছিল, জাস্ট আমি ব্রয়েল অপশনে নিয়ে 400 এ স্টার্ট দিয়ে 10 মিনিট ভাজছি। 10 মিনিটে ব্রয়েলে যে কালারটা আসছে আমার জন্য পারফেক্ট। আমি এখানে আপুদের বলবো কেউ চাইলে কম বেশি করতে পারেন, তখন টাইমটা একটু কম বেশি দিয়ে দেবেন পোড়াটা। যখন চিকেন ২ ব্যাচ ডান হয়ে গেছে, যেহেতু আমি দুপুরে করেছি আমি বিকেলে সার্ভ করব, সে পর্যায়ে চিকেনটা কিন্তু কাভার করে রাখতে হবে। বাইরে যদি আপনি খোলা রাখেন তাহলেও আবার ড্রাই হয়ে যাবে, তো কাভার করে রাখতেছি। আর যখন সার্ভ করব তখন বের করে জাস্ট আমি রাইসের উপরে দিয়ে দিচ্ছি। আর একসাথে এত বড় পাতিলে আমি ইয়েলো রাইসটা রান্না করছি, যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার মানে ২০ জনার মতো, ২০-২৫ জনার রাইস, ২০-২৫ জনার চিকেন একসাথে এভাবে আপনারা করতে পারেন। এর বেশিও ইজিলি ওভেনে করতে পারেন। ওভেনে রান্নার এটাই সুবিধা যে আপনি একসাথে বেশি পরিমাণের রান্না কম কষ্ট করে পারফেক্টলি মজার ওয়েতে করা যায়। যেহেতু দেশের বাইরে এক হাতে সব কিছু করতে হয়, আর আমি আশেপাশে সব কয়টা আপুদের বাসায় ইফতার পাঠাইছি, তা অল্প আইটেম ছিল, তারপরও এগুলো করতে কিন্তু এক হাতে বেশ ভালো পরিমাণে কষ্ট হয়েছে, কিন্তু আমি ওভেনে করায় অনেকটা ইজি হয়েছে রোজা রেখে।